সূরা ফাতিহাতে পড়ি, নামাজের প্রত্যেক রিকাতে পড়তে হয় একটি সূরা। যেই সূরাটি না পড়লে নামাজ হবে না, সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। জোরে বলুন কোন সূরা? জোরে বলুন কোন সূরা? কিছু লোক বলছে ফাতিহা মানা চলবে না, ফাতিহা বেদাত, ফাতিহা শিরক, ফাতিহা নাজায়েজ। কিন্তু দেখেন ফাতিহা সূরাটার নামই ফাতিহা। ফাতিহা না মানলে নামাজ হবে না, ফাতিহা না মানলে রোজা হবে না, নামাজ হবে না, কোন ইবাদত হবে না। ফাতিহা পড়তে হবে তোমাকে। তুমি ফাতিহা মানো না, ফাতিহা পড়তে হবে। নবী বলছে লা সালাতা ইল্লা বিগাইরি ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহাতে আমরা একটা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি না? আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমরা কি বলি? সিরাতাল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিধা পথে চালিত করো। সেই সিধা পথে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ সেই পথে, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথে। এটা খোদার কথা, খোদা বান্দাকে বলতে বলছে সূরাতে, প্রত্যেক নামাজের রিকাতে তোমরাকে এটা বলতেই হবে যে আল্লাহ তুমি আমাদেরকে চালাও তাদের পথে, তাদের পথে, তাদের পথে। কেন আল্লাহ বলল না যে তোরা বল চালা আল্লাহর পথে? কেন বলল আল্লাহ কোরআনে? কেন বলল না কে চল তোরা, বল তোরা খালি আল্লাহর পথে, আর কারোর পথে না? না, আল্লাহ শিক্ষা দিচ্ছে বান্দা তোরা বল, কি বল? আনআমতা আলাইহিম, এ আল্লাহ চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথে। আল্লাহ তো বুঝিয়ে দিয়েছে বান্দা ডাইরেক্ট আমার কাছে আসলে হবে না, এর আগে আরো অনেক ব্যাপার আছে। কি আছে? তো আমি যাদেরকে পুরস্কৃত করেছি তাদের পথে চলার জন্য ডেলি দোয়া করতে বলছি নামাজের ভিতরে। তো ওরা কারা? আল্লাহ বলছে চারটি দল, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার পথে চলার জন্য আল্লাহ দোয়া করতে বলছে? নবীর পথে। খালি নবীর পথে না, তারপরে কার পথে? তো বলছে সিদ্দিকিনের পথে। খালি সিদ্দিকিনের পথে শেষ না, তারপরে তো বলছে শুহাদা, শহীদগণের পথে। এখানে শেষ না, তারপর আল্লাহ আরো কারোর পথে চলতে হবে। আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ সালেহিন, আমার নেক বান্দা যারা তাদের পথে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চিনবেন কি করে আল্লাহর নেক বান্দাকে? বিরাট লেকচারার হলে হবে না, নায়ক হলে হবে না, খলনায়ক হলে হবে না। যার চেহারা দেখে আল্লাহ রাসূল মনে পড়ে, সে হলো আল্লাহর নেক বান্দা। এক্ষুনি দেখবেন, এক্ষুনি দেখবেন, আর বসে বসে মিলাবেন যে আল্লাহু আকবার কাবীরা। নবীর কথা আমরা শুনেছি, নবীকে দেখিনি। 1400 বছর পর নবীর আওলাদ আপনার মাঝে এক্ষুনি আসছেন, চেহারাটা দেখবেন আর মিলাবেন, একবার চিন্তা করবেন যে সুবহানাল্লাহ, 1400 বছর পর নবীর আওলাদের ভিতরে যদি এরকম নূর চমকায় চেহারাতে, তাহলে আমার নবীর চেহারা কি ছিল? 1400 বছর পর ইমাম হাসান হুসেনের বংশের চেহারায় এরকম যদি নূর থাকে, ইমাম হাসান হুসেনের চেহারায় কি নূর ছিল! আহা, যার কথা বলতে গিয়ে কোন কবি লিখেছে সুবহানাল্লাহ, কি লিখেছে? আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পড়ুন তো শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর আমার রাসূল মুহাম্মদ, আরশের জালারে ফুল আমার রাসূল
আরশের উজালারে ফুল আমার, সে ফুল হতে হইল যেই ফুল ফাতেমা জাহরা বতুল, সে ফুল হতে হইল যে ফুল ফাতেমা জাহরা বতুল। হাসান হুসেন সেই ফুলের ফুল, আলী যে ফুল ওয়ালারে ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের